হ্যালো ফ্রেন্ডস, আজকে বানানা দিয়ে বানাবো রেসিপি। তাই সবার প্রথমে পাকা কলা নিয়ে চলে এসেছি। 1 ডজন কলা আছে আমার হাতে, তাও আবার স্পেশালি কাঁঠালি কলা। তাহলে চলো ফটাফট শুরু করে দিই আজকে বানানা দিয়ে বানাবো রেসিপি। আজকের রেসিপি বানানা বরফি। তাই বলে রাখি প্রথমে, ভুল যেন না হয় পরে, 1 ডজন কলা ইউজ করব না। কলা ইউজ করেছি 6 থেকে 7টা কলা ছাড়িয়ে নিয়ে মিক্সারে পেস্ট করে নিতে হবে একদম স্মুথ করে। এমনিতে কলা নরম হয় আর মিক্সারে খুব তাড়াতাড়ি ঝটপট করে পেস্ট হয়ে যাবে। পেস্ট হয়ে যাবার পর আলাদা করে রেখে দেবো, এটা পরের কাজে লাগবে। এখানে আমার বানানা পেস্ট করা হয়ে গেছে। তাহলে চলো শুরু করে দিই আজকের রেসিপি। প্রথমে 2 গ্লাসের মতো জল গরম করতে বসিয়ে দিলাম, কারণ জলটা আজকে বেশি লাগবে। আর আজকে চিনির বদলে ইউজ করছি গুড়। 200 থেকে 250 গ্রামের মতো গুড় নিয়ে নিয়েছে। বেশ ভালো করে জলের সাথে, গরম জলের সাথে, মানে ফুটন্ত গরম জলের সাথে ভালো করে মেল্ট করে নিতে হবে। নর্মালি বলতে গেলে চলে, গুড়ের সিরাপ বানিয়ে নিতে হবে। তাই ভালো করে গুড় মেল্ট হয়ে গেলে ফুটে উঠবে। আর গুড়ের সিরাপ ফুটে ওঠার সাথে সাথে চারপাশ দিয়ে হালকা করে একটা ময়লা লেয়ার পড়বে। সেই লেয়ারটা হালকা করে সাইড দিয়ে ফেলে দিতে হবে। আর তার সাথে সাথে গুড়ের সিরাপ রেডি হয়ে গেছে। গুড়ের সিরাপ কিন্তু এখানে পাতলা করেই রাখতে হবে, পরে কাজে আসবে। আর একটা শুকনো প্যান নিয়ে নেবো। বড় বড় 3 চামচের মতো ঘি ইউজ করতে হবে। আজকে ঘিয়ের মাত্রা একটু পরিমাণটা বেশি রাখতে হবে। তাছাড়া কথায় তো আছে, ঘি ইজ গুড ফর আওয়ার হেলথ। আর তার সাথে সাথে টেস্টও খুব ভালো আসবে। ঘি ভালো করে মেল্ট করে নেওয়ার পর 1 বাটির মতন আটা নিয়ে নিয়েছি। আজকে কোনো রকম ময়দা ইউজ করব না, তাই আটাটাই বেস্ট আজকের রেসিপির জন্য। বেশ ভালো করে ঘিতে ফ্রাই করে নিতে হবে আটা দিয়ে। ঘিতে বেশ ভালো করে আটার গুঁড়ো রোস্ট করে নেওয়ার পর পেস্ট করে রাখা যে কলা রেখে দিয়েছিলাম আগে থেকে, সেই পেস্ট করে রাখা কলার পাল্প এইবার রোস্ট করে রাখা আটার ওপর ঢেলে দেব। এই টাইমে এসে গ্যাসের ফ্লেম করে দেবো একদম লো ফ্লেমে, কারণ কলার পাল্প দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাওয়ার চান্স থাকে। তাই হালকা করে কলার পাল্প আর রোস্ট করে রাখা আটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর লাস্টে দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা গুড়ের সিরাপ। তবে একেবারেই ঢালবো না, অল্প অল্প করে ঢালতে থাকবো আর মেশাতে থাকবো। ভালো করে মিশিয়ে নেবো যাতে লাম্পস যেন না থাকে, তাই বেশ ভালো করে মেশাতে থাকতে হবে। আজকে পুরো হেলদি ডেজার্ট রেসিপি বানিয়েছি। না কোনো চিনি ইউজ করেছি, না কোনো ময়দা ইউজ করেছি। পুরো একেবারে পাকা কলার পাল্প আর তার সাথে হেলদি আটা আর ঘি। খেতে যেমন টেস্ট হবে আর হেলথের জন্য বেশ ভালোই হবে। তাই যখন বেশ ভালো করে মেশানো হয়ে যাবে, রেডি হয়ে যাবে, তখন সব শেষে দিয়ে দেবো 1 চামচের মতো এলাচের গুঁড়ো। এবার বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভালো করে ফোল্ড করতে হবে একদম। তারপর সব শেষে দিয়ে দেবো 1 চামচের মতো বা 2 চামচের মতো ঘি ছড়িয়ে দেবো, বেশ ভালো হবে টেস্টের জন্য। আর বেশ ভালো করে মেশাতে থাকতে হবে, একদম পুরো দলা পাকিয়ে যাবে। ঠিক এইভাবে একদম সফট ডো তৈরি হয়ে যাবে। আর চারপাশ দিয়ে একটু তেল ছাড়তে শুরু করবেন, তেল না ঘি ছাড়তে শুরু করবে, তখনই রেডি হয়ে যাবে আজকের বানানা বরফি ডো। এইবার গ্যাস করে দেবো অফ। তার সাথে রেডি হয়ে গেছে। তার আগে ডেকোরেশন আর গার্নিশিং করে নেবো ক্রাশ করে রাখা বাদাম ছড়িয়ে। প্রথমে বাদামের একটা লেয়ার বানিয়ে নেবো, তারপর সেকেন্ড লেয়ার সুইট বানানার ডো দিয়ে বেশ ভালো করে লেয়ার বানিয়ে নিতে হবে। তবে এখানে একটু কষ্ট আছে, গরম গরম অবস্থাতেই সেট করে নিতে হবে বেশ ভালো করে। আর ওপর দিয়ে ছড়িয়ে দেবো বেশ ভালো করে ক্রাশ করে রাখা বাদাম। বেশ ভালো করে ওপর দিয়ে লেয়ার করে দেবো। 3টে লেয়ার করেছি। ফার্স্ট লেয়ার হচ্ছে বাদাম দিয়ে ক্রাশ করে রাখা বাদামের লেয়ার, সেকেন্ড হচ্ছে সুইট বানানার ডো, আর থার্ড লেয়ার বানিয়েছি ক্রাশ করে রাখা বাদাম ছড়িয়ে। বেশ ভালো করে গার্নিশিং করে নিচে আর হালকা হাতে একটু প্রেস করে দিতে হবে যাতে ক্রাশ করে রাখা বাদাম বরফির মধ্যে ঢুকে যেতে পারে। এখন একে সেট করার জন্য ফ্রিজে রেখে দিয়ে আসবো 15 থেকে 20 মিনিটের জন্য, বা নর্মাল রুম টেম্পারেচারের মতো রাখতে পারো। এমনিতেই সেট হয়ে যাবে আস্তে আস্তে করে। যখন সেট হয়ে যাবে তখন বরফি আকারে বা চকলেট বারের শেপ দিয়ে পিস পিস করে কেটে রাখতে পারো। যাই করো না কেন খেতে হবে দারুণ। আজকের এই বানানা বরফি বানানোর জন্য আমি তো এখানে পাকা মিষ্টি কলা ইউজ করেছি। তোমাদের যদি ঘরে পাকা কলা নষ্ট হয়ে গেছে বা কালো হয়ে গেছে, সেই কলা দিয়েও ইউজ করতে পারো। না ফেলে তাহলে একই রকম টেস্ট হবে, খেতেও ভালো হবে। তার সাথে সাথে রেডি হয়ে গেল আজকে বানানা দিয়ে বানানা বরফি। আর তার সাথে আরও একটা কথা বলে রাখি, আজকে এই বানানা বরফি ফ্রিজে রেখে দেবে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মতন থেকে যাবে, নষ্ট হবে না। আর তাছাড়া নর্মাল রুম টেম্পারেচারেও থাকবে 1 সপ্তাহের মতন, তো বেশ ভালো করে থাকবে। তাহলে আজকে বানানা দিয়ে বানানা বরফি কেমন লাগবে প্লিজ কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে আমাকে। আজ তাহলে আসি, দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।